আমার মনে হয় এখন একটু স্থগিত করেছে আন্দোলনটা। হারিকেল নিয়ে আন্দোলন করতেছে। অবশ্যই তারেক রহমান বলেছে পিছনে ফ্যান চলতেছে, সামনে হারিকেল নিয়ে বিক্ষোভ মিছিল করতেছে, প্রতিবাদ সভা করতেছে। হ্যাঁ, আচ্ছা, আমি আপনাদের কাছ থেকে প্রশ্ন করি, আসলে কি বাংলাদেশে বর্তমানে এখনও হারিকেল নিয়ে প্রতিবাদ করা, হারিকেল নিয়ে আন্দোলন করার সময় এসেছে? বাংলাদেশে কি এতটাই কারেন্টের অভাব? হ্যাঁ, গ্যাস একটা হতে পারে, যেটা এলপি গ্যাস, যেটা গাড়ি ব্যবহার হয়, ওই গ্যাসটা সংকট থাকতে পারে, এটা তারেক রহমান পরিষ্কার করে বলেছে। কিন্তু যারা রান্না করে, রান্নার গ্যাস কি আসলে সংকট? আমরা হাসিনা আমলের কথা বাদ দিলাম, ডক্টর ইউনূসের আমলেও আমরা গ্যাস কিনেছিলাম 1900 টাকা, 1850 1900 টাকা দিয়ে গ্যাস কিনেছিলাম। আমি গত সপ্তাহে গ্যাস কিনেছি 1450 টাকা দিয়ে, এলপি গ্যাস 1450, বসুন্ধরা 1550 টাকা। গ্যাসের দাম তো বাড়ে নাই ভাই। আর সংকট, আমার তো মনে হয় না এখনও এরকম কোনো সংকট এসেছে যে গ্যাসের জন্য ভাত রান্না করতে পারতেছে না, এরকম কোনো সংকট ভাই আসে নাই। যেটা করতেছে সেটা অতিরিক্ত করতেছেন আপনারা। হারিকেল নিয়ে প্রতিবাদ করার মতো এখনও সেই সময় আসে নাই, কারণ এরকম বাংলাদেশে এরকম কোনো লোডশেডিং হচ্ছে না যেটা দিয়ে হারিকেল নিয়ে আপনাকে প্রতিবাদ করতে হবে। আমি আপনাদের প্রশ্ন করি, আপনাদের এলাকায় কয় ঘন্টা কারেন্ট থাকে না ভাই? আমি লোহাগাড়া থাকি, গ্রামে থাকি। আমার এলাকায় গ্রামে আমাদের লোহাগাড়া বাসীকে আমি প্রশ্ন করি, আমাদের লোহাগাড়ায় কয় ঘন্টা কারেন্ট থাকে না, কয় ঘন্টা লোডশেডিং থাকে বলেন তো? 24 ঘন্টার মধ্যে আপনি হিসেব করে রাখবেন, তারপর আমার কমেন্টে বলবেন কয় ঘন্টা কারেন্ট থাকে না। আসলে সব কিছু এক জায়গায় বলে না, বিদ্যুৎ দেখে যে নলে গদি ছেড়ে দেয়। তারা 18 মাস গদিতে বসে গদির এতটা মজা পাইছে, ওই যে শফিকুর রহমান বলছিল জিব্বাই এত মজা লাগে, ছাড়তে এত মজা লাগে, গদির মজা তার ছাড়তে পারতেছে না। ওই 18 মাসের লোভ, 18 মাসের লোভ, 18 মাসের গদির স্বাদ তারা বলতে পারতেছে না, তাই তারা বিএনপির বিরুদ্ধে এই ষড়যন্ত্র করতেছে। এটা হলো কথা।